নীতি কথা বলা বড়ই সোজা, নীতিতে অটল থাকা অত সোজা নয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কয় না, কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। নীতি কথা বলা বড়ই সোজা, নীতিতে অটল থাকা অত সোজা নয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। উপদেশ দেয়ার মতো মানুষ আছে ঢের, উপদেশ মানার মতো শপথ কয়জনের। উপদেশ দেয়ার মতো মানুষ আছে ঢের, উপদেশ মানার মতো শপথ কয়জনের। বক্তা বলে কথা শোনে শুধু শ্রোতা, বক্তা বলে কথা শোনে শুধু শ্রোতা। সে কথা কথাই শুধু রয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। জনসভা জনসংযোগে কত কথা কয়, যে বলে সে কি মানে জানতে ইচ্ছা হয়। জনসভা জনসংযোগে কত কথা কয়, যে বলে সে কি মানে জানতে ইচ্ছা হয়। বলছি অবিরত কথা কত শত, বলছি অবিরত কথা কত শত। বলতে নেই কো মনে ভয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। বলো না এমন কথা, করো না তুমি যাহা, আমরা করি না যেটা বলে যাই তাহা। কথা কয় না ভাই, আপনাদের রাগ হচ্ছে? সাতক্ষীরাবাসী শুনি নাকি এরা নাকি সব বাঘের বাচ্চা। আমি দেখেছি সাতক্ষীরা এসে মানসি বলে ইসলাম প্রিয় বেশি। কি আর ইসলাম প্রিয়? ইসলাম ব্যবহার করে বেশি। সত্য যেটা, ইসলাম প্রিয় নয়, ইসলামকে ব্যবহার করে। একটা কথায় আপনারা এখানে আমি বলেছি, আপনাদের যদি এরকম মনে হয় যে একজনের বউ তালাক দেয় চলে যায়, ওই সভাপতি সাহেব শোনেন, একজনের বউ তালাক দেয় চলে যায়, আবার ঘুরিয়ে আসে, আবার তালাক দেয় আবার চলে যায়, আবার ঘুরিয়ে আসে, আবার গোলমাল বাঁধে, আবার তালাক দেয় চলে যায়, আবার ঘুরিয়ে আসে। তো এই দেখার পরে মনে করেন আমাদের আন্টির মানে আপনার ইয়ের, ঠিক আছে, তো ও মিজাজ খারাপ হয়ে গেছে, যাই আসে যাই আসে। তো যেই জিজ্ঞেস করছে এই মহিলা, এই তুই যাই স্যার আসিস, যাই স্যার আসিস, ঘটনাটা কি? তো তালাক দেয়, দুদিন অন্তর চলি যাস আবার আসিস, এটা কোন ধরনের কাজ কারবার? তা বলছে ওর কথা শোনে কিনা, বোঝেননি? ওর কথা শোনে কিনা, তার কার কথা? স্বামীর কথা। হ্যাঁ দেখেন, এই বুঝতে আমার কতটুকু ভেঙে বলতে হলো। আসলে ওর কথা শোনে কিনা, ওই যতই তালাক দিক ওর কানে ঢোকে না। তো এখন আমি যাই বলি, আপনাদের কি এরকম নাকি মনে হচ্ছে যে যাই বলবো ওর কথা শোনে কিনা, কবির বিন সামাদের কথা শোনে কিনা? এরকম যদি এরকম হয় তাহলে আমার কিছু বলার নেই। তবে আমি যেটা মনে করি যে সাতক্ষীরাবাসী তারা, আমি শুনেছি যে ইসলাম প্রিয়, কোরআনের জন্য নিবেদিত প্রাণ। তো কোরআনের জন্য নিবেদিত প্রাণ যদি হয়, সেই কোরআনের ময়দানে বসে অন্তত একেবারে মুখ বুঝে চুপ করে থাকা তো ঠিকঠাক। এই পাশে আমার যুবক ভাইয়েরা সবাই কোরআনের ভালোবাসেন না? বাসেন সত্যি সত্যি? আল্লাহর কিরিকির কন দিন, হ্যাঁ? তাহলে এসে বসে যান। আর যদি ভালো না বাসেন তাহলে চলে যাবেন, রাগ করবো না। ভালোবাসলে এসে বসে যান। এই মাহফিলের সৌন্দর্য হলো বসা। আমি বসতে বলি না, কারণ প্রায় জায়গায় যেয়ে দেখি মাহফিল ফ্লাপ আছে, এখানে ফ্লাপ নেই, কারণ আমি একটু আগে উঠে ফেলেছি। আসছে মানুষ, আস্তে আস্তে আসতেছে, সবাই বসে যেতে হবে। কোরআনের মাহফিলে বসলে সোয়াব না গুনাহ হবে, লাভ না ক্ষতি হবে? তো লাভ যদি হয়, আমরা লাভটা যদি না বুঝি তাইলে আর কিছু করার কি হবে? বেঁচে থেকে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গেট আপ না, একটা আজাদ ভাইয়ের গান গাবো কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে
কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা মুরাদ হাসানদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, সাতক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, সাতক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে।